তো আজকে একটা ব্যাটারি এসছে জয়ের, এটা 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এর মধ্যে প্রবলেম হচ্ছে ভোল্টেজ আউটপুট তো কিছুই দিচ্ছিল না। তো প্রথম আমরা বিএমএসটা খুলবে প্রত্যেকটা সিরিজ চেক করব। তার আগে দেখে নিই, হ্যাঁ 23.4 আর এইচের ব্যাটারি 60 ভোল্টের। তো প্রত্যেকটা সিরিজ আমি ধরে ধরে চেক করলাম, চেক করে দেখা গেল সবগুলোতেই 4 আসছিলো, 4 ভোল্ট আসছিলো। তো দেখা গেছে একটা সিরিজে সেটা 0.14 আসছে। তো তাই জন্য আমরা কী করলাম, ওই সিরিজটা 11 সিরিজটাকে পুরোপুরি সেলগুলো সব খুলে বার করে নিলাম। ঠিক আছে, তো বার করার সময় খুব সাবধানে বার করতে হয়। একটা এদিক ওদিক ভুলের জন্য কিন্তু পুরো আগুন লেগে যেতে পারে। একটা সিরিজে যদি আরেকটা সিরিজ যদি লাগে, আর নিকেল স্ট্রিপ দিয়ে হাত তো কাটবে, হাতে গ্লাভস দিয়ে ইউজ করতে হবে। তো আমি কি করব, এটা অ্যাম্পিয়ার কম করব। এটা 24 অ্যাম্পিয়ার 23 অ্যাম্পিয়ার 23.4 আছে, এটাকে আমি 20 অ্যাম্পিয়ার করে দেবো। সাইড থেকে আমি সেল বাদ দিয়ে ওই মাঝখানে সিরিজে ঢোকাবো। তাতে কী হবে, কাস্টমারের নতুন সেলের যে কস্টিংটা সেটা কমে যাবে, অ্যাম্পিয়ারটা একটু কমে যাবে, ঠিক আছে, কিলোমিটার কম পাবে, কিন্তু ব্যাটারিটা রেডি হয়ে যাবে, নতুন সেলের খরচাটা বেঁচে যাবে। তো আমি সাইড থেকে একটা করে সেল আমি বার করে নিচ্ছি, নিয়ে সিরিজে আমরা ঢোকাবো। ঠিক আছে, তো বের করার সময় খুব সাবধানেই বের করতে হবে, একটু কিন্তু ভুল হলেই কিন্তু আগুন জ্বলে যেতে পারে। তো প্রোটেকশান ঠিকঠাকভাবে নিয়ে কাজ করতে হবে। তো আমাদের সাইড থেকে নেওয়া হয়ে গেছে, মাঝখানে সিরিজে ঢোকানো হয়ে গেছে, স্পট ওয়েল্ডিংও কাজ কমপ্লিট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব বেশি করেই স্পট করেছি যেহেতু পুরোনো ব্যাটারি বলে। যে স্পট করার পর এখন ব্যালেন্সিংয়ে বসিয়ে দিয়েছি। তো ব্যালেন্সিং ডিফারেন্স বেশি ছিল না, 22-20 মতো মিলি ভোল্ট ছিল। তো সেটা হতে বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 1 ঘন্টার মধ্যে ব্যালেন্সিং কমপ্লিট হয়ে গেছে। আমার 4 অ্যাম্পিয়ার জেগে ব্যালেন্সার রয়েছে। তো ব্যালেন্সিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চার্জে বসিয়ে দিয়েছি। তো চার্জ প্রায় 2 ঘন্টা মতো চার্জ নিয়েছে ব্যাটারিটা। ঠিক আছে, তো ব্যাটারিটা চার্জ হচ্ছে, ফুল চার্জ আমরা পুরো প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু নিকেল স্ট্রিপ বাইরে আছে, ওগুলো আমরা টেপিং করে দেবো। তো চার্জ কমপ্লিট। এখন দেখুন 67-এ যেহেতু কাট অফ করে, তো চার্জ হয়ে যাবে 66.5 রয়েছে। তো কাস্টমারকে বলে দিয়েছিলাম 20 অ্যাম্পিয়ার মতো পাওয়া যাবে, 20 অ্যাম্পিয়ারে 40-45 কিলোমিটার পাওয়া যাবে। তো কাস্টমার বলেছিল একটুখানি চালিয়ে আপনি একটু টেস্ট করে দেখে নেবেন। তো সেই জন্য আমি প্রায় 22, দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে একটু বেরিয়ে পড়েছি, ব্যাটারিটা নিয়ে আমার গাড়ির সাথে। তো কমপ্লিট প্রায় চার্জ 42 কিলোমিটার মতো মাইলেজ পাওয়া গেছে। এখনও গাড়ি চলবে কিছুটা। ঠিক আছে, তো 42 কিলোমিটার চালার পর আমি এবার কাস্টমারকে ব্যাটারিটা ডেলিভার করে দিচ্ছি। তো আপনাদেরও কারোর যদি এরকম রিপেয়ার করার থাকলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।